আজকের ম্যাচ কেরালা ভার্সেস গোয়া ম্যাচে 4-2 গোলে গোয়াকে কেরালা হারিয়ে দিয়েছে। এই ম্যাচের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 17 মিনিটের মধ্যে গোয়া 2-0 গোলে এগিয়ে যায়, কিন্তু সেকেন্ড হাফে কেরালা যেভাবে কামব্যাক করে এবং সেই কামব্যাক করে 4-2 গোলে ফাইনাল রেজাল্ট কেরালা নিজের পক্ষে নিয়ে আসে। কেরালা এবং গোয়ার যে স্ট্র্যাটেজি ছিল সেটা ছিল দুজনের দুরকম। কেরালার স্ট্র্যাটেজি ছিল 4-4-2 ফরমেশানে ভুকোমানোভিচ টিমটাকে নামিয়েছিল, গোয়া টিমটা নামিয়েছিল মানোলো রোকা 4-2-3-1 ফরমেশানে। এই ফরমেশানে আজকের গোয়া খেলেছে, কিন্তু গোয়া অত্যন্ত ভালো শুরুটা করেছিল। প্রথম 15 মিনিট গোয়া এক্সেলেন্ট ফুটবল উপহার দেয়। প্রথম 30 মিনিটের পর থেকে কেরালা যেভাবে ম্যাচে ফেরে, ফার্স্ট হাফে অলমোস্ট গোল এসে গেছিল। ইয়ামেন ট্যাকোস গোলটা মিস করে, ফার্স্ট হাফের একটা ইজি চান্স মিস করে, কিন্তু ওই মিসটা না করলে হয়তো ফার্স্ট হাফে 1-2 লিড নিয়েই গোয়া যেত, হয়তো এক গোল কেরালা করে দিতে পারত, কিন্তু পারে না। সেকেন্ড হাফের শুরুতেই কেরালা প্রথম থেকেই প্রেস করতে থাকে এবং তার ফলে একটা ফ্রিকিক আদায় করে। সেই ফ্রিকিক থেকে ডাইসুকে সাকাই একটা ফ্রিকিক থেকে গোল করে এবং গোলটা হয় ফার্স্ট পোস্ট থেকে। এটা বারে লেগে ঢুকেছে ঠিকই, কিন্তু আর্শদীপ সিংয়ের বলটা জাজ করতেও মিস জাজও করেছে। আর্শদীপ সিং বলের অ্যান্টিসিপেশন ঠিক ছিল না। আর্শদীপ সিং যদি বলের খুব একটা প্রেসার ছিল না, ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে চিপ করেছে, বলটা ডাইরেক্ট গোলে চলে যায় বারে লেগে। যদি আর্শদীপ সিং ঠিক পজিশানে থাকতো, বলটাকে যদি ঠিক টাইমে অ্যান্টিসিপেট করতো, মেবি বলটা সেফও হতে পারতো। তো আর্শদীপ সিং আজকের সবচেয়ে ওয়ার্স্ট ফুটবলার গোয়ার গোলের নিচে ছিল, কেননা আর্শদীপ সিং যেভাবে আজকের ম্যাচটা খেলেছে, এক কথায় একদম অত্যন্ত বাজেই বলছি। কেননা ফার্স্ট গোলটা যেমন আর্শদীপ সিংয়ের অ্যান্টিসিপেশনের প্রবলেম ছিল, ফ্রিকিকটা অতটাও ভালো ছিল না, অতটা পাওয়ারও ছিল না। হ্যাঁ, বটম সাইডে ছিল, একদম বারের সাইডে ছিল, ঠিক আছে, ওটা নয় মেনে নেওয়া যায়। সেকেন্ড গোলটার ক্ষেত্রে আরও বাজে। কার্ল ম্যাথিউ ওই বলটাকে ঠিক জাজ করতে না পারে, হাতটা উপরে থাকে এবং মিস্টেক কার্ল ম্যাথিউর বলটা হাতে লাগে, রেফারি ক্লিয়ার প্লান্টি দিয়ে দেয়। এবং তারপরের যে দুটো গোল হলো, তারপরের দুটো গোলের ক্ষেত্রে আর্শদীপ সিংয়ের প্রবলভাবে দায়ী। আর্শদীপ সিং অত্যন্ত বাজে গোলকিপিং করেছে লাস্ট দুটো গোলের ক্ষেত্রে। বিশেষ করে সেই গোলটা হয়েছে কি করে না, একটা আর্শদীপ সিংয়ের মিস্টেক, ক্যাচিং মিস্টেক থেকে একটা গোল খায়, খেলা করে বেরিয়ে যায়। তারপরে আর সেকেন্ড গোলটা ফার্স্ট পোস্ট টু ফার্স্ট পোস্ট, শটে পাওয়ার ছিল, কিন্তু বলটা ও জাচি করতে না পারায় বল হাতের মাঝখান থেকে গিয়ে গোলের জালে জড়িয়ে যায়। এটা ছিল হচ্ছে কেরালার কামব্যাকের কথা। এবারে আসা যাক গোয়া কিভাবে স্টার্ট করেছিল। গোয়া এখানে স্টার্ট করেছিল একটা ড্রিম স্টার্ট। প্রথম 15 মিনিটের মধ্যেই গোয়া যেভাবে প্রেসার করছিল এবং 17 মিনিটের মাথায় দুখানা গোল তুলে নেয়। ফার্স্ট গোলটা আসে 5 মিনিটের মাথায়, রাউলেন গর্জেস একটা কর্নার থেকে বলটা আসে এবং কর্নারটা খেলার যে ডিফেন্ডার তারা মিস্টেক করে, একটা ডিফেন্ডার পড়ে যায়, রাউলেন গর্জেস বলটা ওপেন পায়, মারে, ডাইরেক্ট বল ঢুকে যায়। গ্রেট গোল, যেটা একটা কর্নার থেকে আমরা বারবার দেখি যে লং রেঞ্জার শুটিংয়ে কীভাবে গোল হয়, সেটাই ছিল রাউলেন গর্জেসের গোল। তারপরে আসে ইয়াসিরকে একটা সাইড থেকে থ্রু বল বাড়ায়, সেই বলটা একদম ওপেন নেট পেয়ে যায় মোহাম্মদ ইয়াসির এবং সেই বলটাকে গোলে ঠেলতে মোহাম্মদ ইয়াসিরের কোনো অসুবিধা হয় না। এই গেল 2 গোল গোয়ার। এরপরে গোয়া আস্তে আস্তে খেলা থেকে হারাতে শুরু করে।
25-30 মিনিটের পর থেকেই গোয়াকে মনে হয় যে গোয়া আস্তে আস্তে কম্প্যাক্টনেস হারাচ্ছে, সেই প্রেসার থাকছে না। অন্যদিকে কেরালার প্রেসার বাড়তে থাকে। কেরালার প্রেসার বাড়ার মূলত কারণ ডাইসুকে যেভাবে বল নিয়ে রান করছিল, যেভাবে বল নিয়ে প্রেসিং করছিল এবং অপোনেন্টের গোয়ার পায়ের বলগুলোকে যেভাবে চেস করছিল, এর ফলে অনেক বেশি গোয়ার টিম প্রেসারে ছিল। গোয়ার টিম প্রেসারে চলে যাওয়ার ফলে গোয়া আস্তে আস্তে ব্যাকফুটে সরতে থাকে এবং কেরালার যে মিডফিল্ডার তারা জায়গা পেতে থাকে। এই হচ্ছে মেন ব্যাপার ছিল যে 25 মিনিটের পর থেকে গোয়ার এই যে ল্যাপসেস, এটা বোঝাই যাচ্ছিল। মানে ফার্স্ট হাফের 30 মিনিটের পর থেকে কেরালা যথেষ্ট ভালো ফুটবল দেখাতে থাকে এবং গোলটাও আসতে পারত। ইয়ামেন টাকোস যেটা গোল করতে পারত কিন্তু গোল করতে পারলো না, একটাই কারণ, কেননা ওই বলটা ছিল একটা ক্রস আসে এবং ওই বলটা টাচ করেও দিয়েছিল কিন্তু বলটা চলে যায় গোলের ওপর থেকে। ওটা ক্লিয়ার কাট গোল ছিল, ঠিক ওইটা ওখান থেকে যে বলটা মিস করে দেবে, দুর্দান্ত বল বাড়িয়েছিল এবং ক্রসটাও দারুণ রেখেছিল। এক্সেলেন্ট গোল হতে পারত কিন্তু হয়নি। ইয়ামেন টাকোসের মিসটা ওই সময় কেরালার মনোবলকে ডাউন করেছিল। কিন্তু সেকেন্ড হাফে যেভাবে কেরালা নিজেকে ব্যাক করলো সেটাই হচ্ছে দেখার বিষয়। সেকেন্ড হাফের ফার্স্ট মিনিট থেকেই কেরালার হাই প্রেসিং ফুটবলের কাছে গোয়ার ফুটবল আস্তে আস্তে পেছনের দিকে সরতে থাকে এবং গোয়ার যে মাঝমাঠ এবং ডিফেন্ডাররা আস্তে আস্তে প্যানিক করতে শুরু করে এবং ইয়েলো কার্ড, ফাউল এইগুলো কেরালা আর্ন করতে থাকে। এবারে কেরালার কি হলো, কেরালা একটা যেই ফ্রি কিক পেল, ওই ফ্রি কিক থেকে ডাইসুকে সাকাই দুর্দান্ত একটা গোল করে বেরিয়ে গেল। তখনই বোঝা গেল যে গেমটা অন্যরকম হতে চলেছে, গেমটা কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে। সেইটাই দেখা গেল। প্রথম 70-80 মিনিট অবধি কেরালা প্রেসার করতেই থাকলো কিন্তু 81 মিনিটে গিয়ে কেরালা কামব্যাকটা পেয়ে গেল। কার্ল ম্যাথিউর একটা জাজমেন্টের ভুল, বা কার্ল ম্যাথিউর ওখানে হাতটা কি করে গেল আমি জানি না। কার্ল ম্যাথিউ ওখানে একটা পেনাল্টি কনসিড করে বসলো, একদম ক্লিয়ার পেনাল্টি। সেখান থেকে হয়ে গেল 2-2। আর আরেকটা কথা বলতে হবে, ফার্স্ট হাফে কিন্তু নোয়া সাদুই যেটা গোলটা করেছিল ওটা ক্লিয়ার কাট গোল, ক্লিয়ার গোল, কোনো মতে ওটা অফসাইড নয়, এটা সবার আগে বলা উচিত। যদি ওখানে 3-0 লিড নিয়ে নিত গোয়া, সেটা কিন্তু গোয়ার মনোবলকে আরও চাঙ্গা করতে পারত। আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেফারিটা হচ্ছে এক ধরনের হচ্ছে নর্দমা বলা চলে। নর্দমার যেমন জল, পচা জলকেও ভালো করে দেওয়া যায়, সেই রকম যে 3-0 লিড নিয়ে নিতে পারত, রেফারিং ভুলের জন্য আজকের 3-0 লিডটা হলো না। আর যদি 3-0 লিড নিয়ে নিত, আমার মনে হয় ওখানেই গেমটা ফিনিশ হয়ে যেতে পারত। সেটা বাদ যাক, 2 গোল দেওয়ার পরে গোয়া হারলো কি করে এটাই আগে দেখি। গোয়া এইভাবে 2 গোল 2-2 হয়ে যাওয়ার পরেই তারপর আর্শদীপ সিংয়ের একটা বিচ্ছিরি মিস্টেক। ওই বলটা যদি ক্যাচ না করতে পারে আর কোন বল ক্যাচ করবে? হ্যাঁ, প্রেসার ছিল, ইয়ামেন টাকোস বারবার প্রেসার করছিল গোয়ার গোলকিপারের কাছে, কিন্তু ওই বলটা ওই লেভেলের ফুটবলে একটা ক্যাচে যদি মিস হয়ে যায়, সেখানে তো গোল তো করবেই। আর ওখানে 3-2 হয়ে যাওয়ায় আরও গোয়া প্যানিক করে বসলো, তারপরে 4-2 করে দিল। 88 মিনিটে গিয়ে 4-2 কেরালা এগিয়ে যায় সারনিচের গোলে। এই সব কিছুই হয়েছে গোয়ার প্যানিকের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোয়ার আজকে সাবস্টিটিউশন ছিল অত্যন্ত বাজে। বোরজা হেরেরা যখনই চোটটা পেয়ে যায়, গোয়ার মিডফিল্ড
তারপর থেকে আরও ওপেন হয়ে যায়। নিম দর্জিকে তুলে নেওয়াটা মানোলো রোকার সবচেয়ে বড় ভুল ছিল। বোর্জা হেরেরার চোট হওয়াটা মানোলো রোকার সবচেয়ে বড় ব্যাড লাক। উদান্তা সিং যেই স্পিডে অপারেট করছিল সেই স্পিডটা আর যে নামলো ওর বদলি সে করতে পারলো না। রেনিয়ারকে নামানো হয়েছিল, রেনিয়ার সেই ফর্মে খেলতে পারিনি। রাউলিন গর্জেস যে খুব ভালো ফুটবল উপহার দিয়েছে তাও নয়, কিন্তু রেনিয়ার আজকের অত ভালো ফুটবল উপহার দিতে পারিনি। প্রথম একটা দুটো পাস ঠিকঠাক থাকলেও পরের দিকে অতটা ভালো খেলতে পারিনি, ওয়ার্কলোড নিতে পারিনি, যেটা এই ম্যাচের জন্য দরকার ছিল। সেটা না পারায় গোয়ার মিডফিল্ড থেকে হারিয়ে যায় এবং ডিফেন্সিভলিও গোয়া আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এখানে সন্দেশ জিঙ্গার না থাকাটা যে কত বড় গোয়ার ক্ষেত্রে একটা বাজে টাইম যাচ্ছে, লাস্ট 3টে ম্যাচ দেখলেই আমরা বুঝতে পারছি যে 3টে ম্যাচে 3টেই হারলো। প্রথমে মোহনবাগান, তারপর নর্থ ইস্ট, আজকেরে কেরালা ব্লাস্টার। যেখানে 2-0 জিতছিল গোয়া, সেখান থেকে 4-2 হেরে গেল। এটা মানোলো রোকার কোচিং নয়, কেন মানোলো রোকা এত বড় মাপের কোচ ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, তার কাছে এই পারফরমেন্স কেউ আশা করে না। তো এই ছিল মোদ্দা কথা। 4-2 গোলে কেরালা ব্লাস্টার গোয়াকে হারিয়ে দেয়। এই ম্যাচের নায়ক আইভান ট্যাকোস দুর্দান্ত দুটো গোল করেছে। একটা প্রথমে পেনাল্টি থেকে গোল করেছে, তারপরে একটা ফিল্ড গোল যেটা গোলকিপারের মিস্টেকে হয়েছে। গোয়ার হারার মূলতই কারণ বিভিন্ন মিস্টেক, বিভিন্ন ল্যাপসেস, প্লেয়ারদের ওয়ার্কলোডের প্রবলেম এবং মানোলো রোকার ঠিক জায়গায় ঠিক চেঞ্জেস না আসার জন্যই আজকের গোয়া এই ম্যাচটা হেরেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন আর কমেন্ট করুন।